দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভাই, অনেক স্বপ্ন নিয়ে কিরগিজস্তানে এসেছিলাম। তো কিরগিজস্তানের অপর নাম আমরা যারা বাংলাদেশি আছি তারা অপর একটি নাম রাখছি, এটা হচ্ছে কবরস্থান। তো এই কবরস্থানে এসে ভাই পায়ের রক্ত মাথায় উঠাইয়া, এমনি তো মানুষ বলে থাকে যে মাথার রক্ত গাম পায়ে ফেলাইয়া, না এটা উল্টা। তাহলে যদি পায়ের রক্ত মাথায় উঠাইতে হয় তাহলে কতটুকু পরিশ্রম করতে হবে, এর বিনিময়ে স্যালারি নিতে হবে। তো আজকে কিরগিজস্তানে প্রথম স্যালারি পাইলাম। তো কত টাকা পাইলাম বলবো না, এখানে অনেক টাকাই, তবে বাংলাদেশে বেশি টাকা না। তো নোটগুলো একটু বাইস করি। তো এগুলো হচ্ছে 5,000 টাকার নোট। মামা একটু দেখো তো, এই যে এই দেশের 5,000 টাকার নোট, 5,000 টাকার নোট, 5,000 টাকার নোট। মামা তুমি নিচে রাখো, এই যে 5,000, মামা 5,000, এই যে 200 টাকার নোট, 200 টাকার নোট, এই যে কিরগিজস্তানের কবরস্থানের স্যালারি। দালাল, দালাল রে, তোর বেশ তুই তো না রে, তুই দুজন হয়ে যাবে। মামু এদিকে তোর ভিডিওটা। তো এই হচ্ছে বন্ধুরা কিরগিজস্তানের স্যালারি, ঠিক আছে। কত টাকা স্যালারি বলে লাভ নাই, তবে দালাল যে স্বপ্ন দেখাইছিল এই স্বপ্নের 10 ভাগের 1 ভাগ স্যালারি, ঠিক আছে। তো ভাই, যারা কিরগিজস্তানে আসতে চান আসেন, পায়ের রক্ত মাথায় যদি উঠাইতে পারেন তাহলে আসেন, এরকম 5,000 টাকার নোট আতাইতে পারবেন, ঠিক আছে। আতাইবেন আর খালি আফসুস করবেন। এই কিরগিজস্তানের 5,000 টাকায় বাংলাদেশে কত টাকা, যারা বুঝেন গুগলে সার্চ করে নিন, বলতে শরম লাগে। আর আমার বাইকনার হৃদয় আসান ক্যামেরা করতেছে, কেমন ক্যামেরা করতেছে জানি না, ভালো কি মন্দ আপনারা বলবেন। আর যদি কিরগিজস্তান সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে করবেন, কিন্তু উত্তর দিতে পারবো না, কারণ আমার কাছে কোনো উত্তর নাই। উত্তর আপনারা মনে মনে বুঝে নেবেন। আসছি তো বেশ কয়েক মাস হয়ে গেল। অনেকে কমেন্টস করে, ভাই কিরগিজস্তান কেমন, আসবো। যদি বলি আইসেন না ভাই, তাহলে আরো উল্টা গালি দেয়, কয় তাহলে আপনি গেছেন কেন, বাল ফালাইতে গেছেন। তো কি কমো ভাই, তো আপনারাও আসেন, আমি যা করি আপনারা তাই করবেন, আমি যদি ফালাই আপনারাও ফালাইবেন, ঠিক আছে। ভিডিওটা বেশি লম্বা করব না, সবাই ভালো থাকবেন। আর অন্তত ভাই কিরগিজস্তানে আসলে 5,000 টাকার নোট আতাইতে পারবেন। বাংলাদেশে তো 1,000-এর উপরে নোট নাই, নাকি আছে জানি না, এখন বাইরেছে কিনা জানি না। তো বাংলাদেশে আমার কাছে একটা 40 টাকার নোট আছে, এটার ভিডিও পোস্ট করছি। এটা শতকরা মনে হয় 90% মানুষই জানে না বাংলাদেশে যে 40 টাকার নোট বাইরে ছিল। তো আসেন কিরগিজস্তানে, যারা ফ্যামিলি আছে তারা কিরগিজস্তানে আসলে মনে করেন যে জীবন যায় যায় অবস্থা হইব। আর যারা ইয়ং পোলাপান আছে তারা আসুক, দেশটা ভ্রমণ করে যাক, বাপের টাকায় আসবো। আর যারা ফ্যামিলি আছে ওরা তো নিজের টাকায় আইব, আইলে পরে কিরগিজস্তান কবরস্থান হয়ে যাবে। ওইটা ভাই, যে টাকা খরচ করে কিরগিজস্তানে আইবেন এই টাকা দেয়া একটা ভ্যান গাড়ি কিনেন, এলাকায় যদি চালাইতে লজ্জা লাগে দরকার হয় অন্য বিভাগে যায় চালান, তবু কিরগিজস্তানের থেকে অন্তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। দালালের মিষ্টি কথায় কইরা দালাল মামু লাগে, চাচা লাগে, এইগুলা ভাই বিশ্বাস করবেন না। কিরগিজস্তানে যারাই পাঠায় মামু চাচা কোনো কিছু কামে আসে না, আসলে পরে খালি হায় আর উতাস, হায় উতাস ছাড়া আর কিছুই পাইবেন না। তো ভালো থাকেন। আর অনেকে কইব, ভাই কিরগিজস্তান যান গা, কিরগিজস্তান থেকে ইউরোপ যাবেন গা, ইউরোপকে মামুর বাড়ির আবদার কইলেই যেমন যায়। কিরগিজস্তানে একমাত্র ভালো আছে দালালরাই। বাংলাদেশের দালালে যেমন মনে করেন আপনারে একটা ডোজ মাইরা দিব, পয়সাটি লয়ে যাইব গা, আই এখানেও পাইবেন খালি ফাঁকা বেলুনের মতো, হাওয়া যাইব চুপসা যাইবেন গা। ঠিক এরকমই ইউরোপ এখান থেকে যাওয়া মনে করেন যে নামুনকিন হ্যাঁ,
হিন্দিতে কইলাম, বাংলায় বুঝে নিয়েন। মুশকিল নেই নামুমকিন হ্যাঁ। তো ভালো থাকেন, খুদা হাফেজ।